সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে অঘ্রাণ মাসের অমাবস্যা। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। এর আগে ছিল মায়ের দীপান্বিতা অমাবস্যার পুজোর ভিডিও। তো আজকে মাকে আর আমি বেনারসিটা ছাড়াইনি, যেটা মা পড়ে আছে সেই সূত্রেই মাকে এখানে বসিয়েছি। আর এখানে রূপোর গণেশকে বসিয়ে নিলাম মায়ের এইখানে, আর মানে অর্থাৎ মায়ের ডান দিকে বসিয়ে নিলাম। আর তারা মাকেও নামিয়েছি, তারা মাকে একটু ঘাগরা নতুন একটা পরিয়ে নিয়েছি, কারণ তারা মাকে এবার ঢেকে রাখবো এটাই ভেবেছি, নাহলে মায়ের গায়ের রঙটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু পিতলের মা। আর এখানে হচ্ছে গুরুদেবকে বসিয়ে নিয়েছি, আর আদ্যা মায়ের ছবিও রয়েছে এই বেদিতে। আর প্রত্যেকবারের মতন যজ্ঞেশ্বর নারায়ণ, তার সাথে ভোলানাথ, সবাইকে আমি এবার একটু মালা টালা দিয়ে সাজিয়ে নেব, তারপরে শুরু করব পুজো। আর এখানে আমার জগৎজননী মা সন্তোষী তো রয়েইছে, তো মায়ের সামনেই পুজো সবাইকে করা হয় প্রত্যেকবারের মতনই। তো এখানে প্রচুর মালার দাম, তো তার মধ্যেও এই 52টি জবার মালা, আকন্দের মালা, এই দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি। আর ভোলানাথকে মায়ের অর্থাৎ মায়ের যে বাহন সদাশিব মহাপ্রেত, তাকে একটি বেলফুলের মালা দিয়ে সাজিয়ে নিয়েছি। আদ্যা মাকে একটি জবার মালা, তারা মাকে একটি জবার মালা, গুরুদেবকে একটি বেলফুলের মালা, আর এখানে যজ্ঞেশ্বর নারায়ণকে একটি বেলফুলের মালা পরিয়ে নিয়েছি। আর এখানে ভোলানাথকে তখন পুজো করা হবে মহাকাল ভৈরব রূপে, ওনাকে একটা আকন্দের মালা আমি পরিয়ে নিয়েছি। এবং প্রত্যেকবার যেমন করি অমাবস্যাতে মায়ের ছোট যে মূর্তি, যাকে আমি কৃষ্ণকালী মা বলে ডাকি, তাকে আমি স্নান করিয়ে নেব, ধুয়ে নেব মা তারার শ্রীচরণ, তারপরে অর্ঘ্য সাজিয়ে নেব মা তারার চরণে, এবং তার সাথে হচ্ছে মা কৃষ্ণকালী মায়ের মাথাতেও অর্ঘ্য সাজিয়ে নেব। তো এখানে সবাইকে রেডি করে নিয়েছি, মালা টালা পরিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর নৈবেদ্যর ব্যবস্থা, এখানে মাকে আতপ চাল, তার সাথে বাতাসা, শুকনো ফলের মধ্যে রয়েছে খেজুর, কিশমিশ, কাজু, আমন্ড, আর তাজা ফলের মধ্যে আপেল, কমলালেবু, পেয়ারা এবং শশা, এবং তার সাথে কলা, এই দিয়ে মায়ের ফলের নৈবেদ্য, তার সাথে কর্পূর মেশানো জল। আর এখানে হচ্ছে আমার গুরুদেবের জন্যে একটি পান্তুয়া আর একটি রসগোল্লা আর জল। এখানে মায়ের জন্য বিভিন্ন মিষ্টি রয়েছে, যেমন মালপোয়া, তারপরে পান্তুয়া, লাড্ডু, ছানার মিষ্টি, ক্ষীরের মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি, তার সাথে 3খানা পান, মা কালীর, মা তারার, মা আদ্যার, সবার জন্যে পান। এখানে মাকে আমি অর্ঘ্য সাজিয়ে নিয়েছি রক্তচন্দন, সাদা চন্দন দিয়ে, বেলপাতা, জবা ফুল, দূর্বা এবং জবা, আতপ চাল, সব কিছু দিয়ে মায়ের চরণে আমি সাজিয়ে নিয়েছি অর্ঘ্য। আর তার সাথে মা তারার কাছেও দিয়ে দিয়েছি একটি অর্ঘ্য, নারায়ণকে একটি করবী ফুল দিয়েছি, ভোলানাথকে বিল্লপত্র, সাদা চন্দন দিয়ে, রক্তচন্দন দিয়ে লাগিয়ে একদম নিবেদন করেই রেখেছি, কারণ পুজোর সময় তখন আলাদা করে দেয়া হয়ে ওঠে না। এটা ওটা মানে ছোঁড়াছুড়ি একটা ব্যাপার হয়ে যায়, তখন অনেকটা দূর থেকে বসে পুজো করতে হয়, তো তাই ছোঁড়াছুড়ি হয়ে যায়। মানে এখানে মাকে আমি বসিয়ে নিয়েছি পিতলের পাত্রে, মাকে স্নান করিয়ে দেবো। মায়ের জন্য জ্বালানো হবে সর্ষের তেলের প্রদীপ এবং ঘিয়ের প্রদীপ। মায়ের সম্পূর্ণ আরতির জোগাড়ও এখানে রয়েছে, তার সাথে সাদা চন্দন, লাল চন্দন, সিঁদুর, মাকে করবী ফুল, অপরাজিতা ফুল, আর একটা ওই কী নাম, হ্যাঁ, অলকানন্দা ফুল, এই সব কিছু নিয়ে মানে মায়ের কানে টানে গুঁজে দিয়ে ভালোই লাগছে। এখানে মা কৃষ্ণকালীকে আমি স্নান করিয়ে নিয়েছি। মায়ের স্নানের জলের মধ্যে ছিল গঙ্গা জল, লাল চন্দন, সাদা চন্দন, গোলাপ জল, কর্পূর, এই মিশিয়ে মাকে স্নান করিয়ে নিয়েছি। মা তারার শ্রীচরণ ধুয়ে নিয়ে সেখানে লাল চন্দন, সাদা চন্দন দেওয়ার পর বেলপাতা, দূর্বা, আতপ চাল এবং জবা দিয়ে মায়ের পায়ে অর্ঘ্য সাজানো হয়ে গেছে। এখানে দেখো আমার কৃষ্ণকালী মাকে একটা রজনীগন্ধার মালা, মাথায় মায়ের অর্ঘ্য, পায়ে জবা এবং বিল্লপত্র সব দিয়ে সুন্দর করে সিঁদুর চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি। তো অমাবস্যাতে সত্যিই মায়েদের বড় অদ্ভুত দেখতে লাগে। এটা অবশ্য আমি সামনাসামনি থেকে দেখি বলেই আমার বোধহয় এটা মনে হয়, বা আমি উপলব্ধি করতে পারি যে সত্যি অমাবস্যায় মায়ের রূপটা একটু অন্যরকম হয়। যেমন কৃষ্ণকালী মায়ের রূপটা অন্য হয়, তেমনি আমার শ্যামসুন্দরী মায়ের রূপও অন্য হয়ে যায়। তো এখানে পুজো আমার প্রায় শেষের দিকে। দেখো, সমস্ত ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ নিবেদন করা হয়ে গেছে, ঘিয়ের প্রদীপ নিভেও গেছে, আর প্রচুর ফুল বেলপাতা দিয়ে করে নিয়েছি পুজো। এবার পুজোর পর করে নেব আরতি, আর তার সাথে মায়ের ১৭৮ শতনাম স্তোত্র, সেটাও পড়ে নেব। আর পুজোর সময় প্রচুর এই ফুল টুল যেহেতু এরকম করে ছোঁড়া হয় বলে, আমি মাকে যখন সাজাই তখনই মায়ের কাছে জবা, বিল্লপত্র, দূর্বা, অর্ঘ্য এইগুলো সঠিকভাবে দিয়ে দিই।
যাতে ওগুলো আগে আমার দেওয়া নিবেদন করা হয়ে যায়। তারপর পরে না হয় আসনে বসে মন্ত্রপাঠ করে দিই, কিন্তু আগে যেন নিবেদন করা হয়ে যায়। তো এখানে সমস্ত আমার ঠাকুর ঘরের দেবদেবীদের দেখো, মা লক্ষ্মী তো একেবারে নতুন বউয়ের মতন সেজেই বসে আছে। এখানে রাধা গোবিন্দ গোপাল সবাই, সবারই পুজো করা হয়ে গেছে, কারণ সন্ধেবেলা সবাইকেই শীতল নিবেদন করা হয়। তো অমাবস্যার পুজোতে অবশ্য বাকি দেবদেবীদের শীতল পেতে প্রায় রাত্রি 10টা-5টা বেজে যায়। আমি পুজো করতে খুব তাড়াতাড়ি, খুব চেষ্টা করেও বসতে পেরেছিলাম প্রায় 7:30টার পর, আর উঠেছি প্রায় ওই 10টা 10টা 15 এরম কোনো একটা সময় উঠেছি। সেইভাবে আর টাইমটা আমার দেখা হয়ে ওঠেনি। পুজো করতে ভালোই খানিকক্ষণ সময় লাগে, তাও সব যে নিয়ম কানুন মানতে পারি এমন নয়, কারণ অনেক জায়গাগুলো বাদ দিতে হয় অত পেরে উঠবো না বলে। তো এখন পুজো শেষ, আরতিও কমপ্লিট হয়ে গেছে মায়ের। এবার ধীরে ধীরে সব কিছু সরিয়ে নেব। যেহেতু দীপান্বিতা, কৌশিকী আর ফলহারিণী ছাড়া অন্য কোনো অমাবস্যাতে মায়ের অন্নভোগ হয় না, শুধু ফল মিষ্টি দিয়েই মায়ের পুজো হয়। তো এইভাবেই পুজো করলাম। সবাই ভালো থেকো।